আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার সময় আমার সাথেই করে নিয়ে আসি মালয়েশিয়ান মাছ নিয়ে আসি আমার অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য, অ্যাকুরিয়ামটাকে ফুটিয়ে তোলার জন্য মালয়েশিয়া থেকে আমি মাছ নিয়ে আসি। আর এই মাছটা কিনি হচ্ছে আমি বাতো কেভ যে টেম্পলটা, ওখানে যখন যাই ঘুরতে ওইখান থেকে আমি এই মাছটা কিনে নিয়ে আসি। সো এর জন্য আর কি আমার অ্যাকুরিয়ামটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অ্যান্ড আমার অ্যাকুরিয়ামে কিন্তু অনেক মাছ ছিল আগে, কিন্তু অ্যাকুরিয়ামে কেন জানি মাছ থাকে না, বেশি দিন মারা যায়। সো সব মাছ এইভাবে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। দেন হচ্ছে অ্যাকুরিয়াম জাস্ট এইভাবে সুপিচাকে সাজিয়ে রেখেছিলাম ড্রয়িং রুমে। অ্যান্ড আজকে অনেক দিন পরে অ্যাকুরিয়াম দেখি একদম ধুলা দিয়ে ভরে গেছে। সো ক্লিন টিন করে একদম কালারিং স্টোন যেগুলো ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অ্যান্ড আমার কাছে অনেক শামুক ছিল, অনেক ডিজাইনের শামুক ছিল। সো সবগুলো যেহেতু ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম এবং আমার বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, সো বড় অ্যাকোয়ারিয়ামটাতে পরে দেখি মাছ এত বড় হয়েছে, ওই মাছটা জায়গায় হচ্ছে না এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামে। এর জন্য পরে ভাবলাম যে বড় অ্যাকোয়ারিয়ামটা আরেক দিন ক্লিন করে ওই বড় অ্যাকোয়ারিয়ামে ওই বড় মাছটা ট্রান্সফার করব। সে এক এক করে আমি হচ্ছে শামুক দিয়ে আমার অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে অনেক ভ্যারাইটিসের শামুক আছে, ছোট বড়, মানে বলতে গেলে 2-3 বালতি এরকম পরিমাণে শামুক আর স্টোন পাথর এগুলো আছে। এগুলো আমি আগে আমার ছিল, যখন কক্সবাজার গিয়েছিলাম সব কিছু কক্সবাজার থেকে নিয়ে এসেছি। আর এই তো আমার মালয়েশিয়া থেকে আনা মাছটা, এটার নাম কি বেবার্স বল এরকম কিছু একটা লেখা ছিল। সো এই যে মালয়েশিয়া থেকে দেখেন এত বড় একটা মাছ কিনে নিয়ে এসেছি। আর যখন এই ভিডিওতে ভয়েস দিতে যায় তখন মানে আশেপাশে এত সাউন্ড হয়, গাড়ি, তারপরে কনস্ট্রাকশনের বিভিন্ন কাজে সব সময় সাউন্ড হতেই থাকে, এর জন্য পারফেক্টভাবে ভয়েসও দিতে পারি না। সো কী করব, এই যে খুলে নিয়েছি, একটু হার্ড ছিল এর জন্য আমি অফ স্ক্রিন এটা খুলে নিয়েছি। দেন হচ্ছে 2টা ব্যাটারি সেট করতে হয়, পেন্সিল ব্যাটারি যেটা, এই পেন্সিল ব্যাটারি কিন্তু এটা কেনার সাথে এটার সাথে দিয়েছিল। এবং আমি মালয়েশিয়া থেকে এটা চেক করে এনেছিলাম, যে দোকান থেকে কিনেছি উনি আবার খুব ভালো ছিল, উনি সব কিছু চেক করে বুঝিয়ে টুঝিয়ে দিয়েছে। সো মাছটা ছাড়ার জন্য তো আমাকে পানি দিতে হবে, তাই না? আমি তো আর পানি ছাড়া মাছকে ছাড়তে পারবো না। এর জন্য হচ্ছে আমি আমার অ্যাকোয়ারিয়ামটা ভরে পানি দিচ্ছি। একদম মানে সুন্দর লাগছে, যখন পানি ঢালছিলাম কাছ থেকে অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছিলো আসলে একটা সমুদ্র এখানে ভাসমান আছে। সো দেখলাম পানি দেওয়ার সাথে যেগুলো হচ্ছে একটু হালকা কম ওজন প্লাস্টিক ছিল ওগুলো উপরে চলে আসছে, পরে ওগুলো আবার হচ্ছে অ্যাডজাস্ট করব। অ্যান্ড এই যে আমার এটা এখন এই যে এখন লাগিয়ে দিতে হবে। আর এটার ভিতরে কিন্তু পানি যায়, হালকা পানি দিলেও এটা দেখলাম যে নষ্ট হয় না। আর এটা হচ্ছে ওই যে বাটন যেটা, ওটা দিলে অন অফ করা হয়। সো অফ করার সময় খুবই কষ্ট হয়, বিকজ ব্যাটারিটা নড়তেই থাকে এবং যখন মুভিং করে তখন মুভিংয়ের টাইমে, এটা মুভ করার টাইমে অফ করতে হয়। সো আমি আগে ভালো করে উপরের পার্টটা লাগিয়ে নিলাম। অ্যান্ড দেখেন এটা মাটিতে রাখার সাথে কিন্তু মাছটা লাফালাফি করা শুরু করে দিয়েছে। সো আমি ভাবছিলাম যে অ্যাকুরিয়ামে এটা হবে কিনা বা যাবে কিনা, আমি ফার্স্টে এটা খেয়াল করিনি। যখন হচ্ছে আমি দিলাম তখন দেখি এটা খুব ভালোভাবে সেট হচ্ছে না, যেহেতু একদম উপরে চলে আসছে। একটু বড় অ্যাকুরিয়াম যেটা আমার, সেটা দিলে পারফেক্ট হতো। বাট দেখেন এই যে এখানে তেমন মুভিং করতে পারছে না, মাছটার খুব কষ্ট হচ্ছে। এর জন্য হচ্ছে আমি আবার বড় অ্যাকুরিয়ামটা বের করে ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওটার মধ্যে সেট আপ করি। তবুও এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, একদম জীবন্ত। যখন আমি ধরছিলাম তখন আমার এমনিতেও ভয় করছিল, এটা যদি বাস্তবে জেগে উঠে এরকম একটু ভয়ও লাগছিল। সো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।